বিষয়টা হলো মাসুদ নামে একজন লোক তিনি গত ৪ বছর আগে লিবিয়াতে যান। সেখানে তিনি একটি দোকানে কাজ করেন। তো এই ৪ বছর তিনি সেখানে ভালোই ছিলেন। হঠাৎ করে গত ১৩/৫/২০২৪ তারিখে একটি ফোন আসে যে তার স্ত্রীর কাছে যে তাকে ওখানে অপহরণ করা হয়েছে এবং তার একটা ভিডিও এবং ছবি পাঠায় যে যদি মুক্তিপণ হিসেবে ১০ লক্ষ টাকা না দেয় তাহলে তাকে ছাড়া হবে না। তো এর প্রেক্ষিতে তারা আর কোনো কাউকে কিছু বলে নাই। অত্যন্ত গরিব মানুষ এই ফ্যামিলিটা, তারা বেশ গরিব। তো অনেক কষ্ট করে ধার দেনা করে এই ১০ লক্ষ টাকা তারা বিভিন্ন সময়ে এই যারা আসামি তাদেরকে কিন্তু প্রদান করেছে। তো এরপরে যখন ১০ লক্ষ টাকা তারা পেল তখন তারা আরও ১৫ লক্ষ টাকা দাবি করা শুরু করলো। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। যখন ১৫ লক্ষ টাকা দাবি করছে তখন আসলে এর আর এই যে গরিব মানুষ যার কথা বলছি যিনি, তার আসলে টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। তো একেবারে নেহায়েত নিরুপায় হয়ে তখন তিনি আমার কাছে আসেন। তো আমার কাছে যখন আসলেন বিষয়টা জানার সাথে সাথে আমরা তাৎক্ষণিক আমাদের ডিবির টিমকে তখন চাঁদপুরে পাঠাই। আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় দেখি যে টাকাগুলো যার কাছে গেছে সে চাঁদপুরে আছে। তখন চাঁদপুর থেকে আমরা একজনকে গ্রেপ্তার করি। তার দেওয়া তথ্য মতো আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লিবিয়াতে যে এই ঘটনার সাথে বা অপকর্মের সাথে বাংলাদেশে একজন জড়িত তার নাম ঠিকানাও আমরা পেয়েছি এবং আরও একজন লোক জড়িত আছে। আমরা অনুসন্ধান বা তদন্তের স্বার্থে নামটি আসলে প্রকাশ করছি না। তো আসলে ঘটনাটি ঘটেছে লিবিয়াতে, কিন্তু টাকা লেনদেন হচ্ছে বাংলাদেশে। তো আমরা ইতিমধ্যে দুজনকে ধরেছি। আমরা বিশ্বাস করি যে বাকি যারা আছে তাদেরকেও আইনে আয়ত্তে আমরা নিয়ে আসবো। তবে আমরা সকলকে একটু সাবধান করব, সচেতন করব যে আসলে যে কোনো ঘটনা যদি আপনার নলেজে আসে যেটি অপরাধ, সেটি অবশ্যই পুলিশকে আগে জানাবেন। তাহলে হয়তোবা বড় ধরনের অপরাধ কর্ম থেকে নিজেদেরকে সেভ করা যাবে। আমরা উদ্ধারের ব্যাপারে আসলে আমরা তো প্রাইমারিলি কাজটা শুরু করলাম। আমরা আসামি যেহেতু দুইজন ধরতে পেরেছি এবং লিবিয়ার যে আছে তাকেও নাম ঠিকানা পেয়েছি, আমরা প্রয়োজনে এম্বাসির মাধ্যমে হোক, ইন্টারপোলের মাধ্যমে হোক এই বিষয়ে যোগাযোগ করে ভিকটিমকে ফিরিয়ে আনার ব্যাপারে যা যা করণীয় সবটাই আমরা করবো আসলে।